নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওটি 10% রিজার্ভেশনে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত প্যারা টিচাররা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে একটু শুনবেন, কারণ আপনাদের এই ভিডিওটি শোনার পর যত দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেবেন ততই আপনাদের জন্য মঙ্গল। এবং এই ভিডিওটিকে যত সম্ভব বেশি প্যারা টিচারদের কাছে, যারা এই ধরনের 10% রিজার্ভেশনে টেট কোয়ালিফাই করে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে শেয়ার করবেন দ্রুত, যাতে সকলের কাছে পৌঁছে যায়। আপনারা দ্রুত এর ব্যবস্থা নিতে হবে। এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি যাতে যথেষ্ট ভাইরাল হয়। এবারে আসি ভিডিওর বিষয়ে আপনারা অনেকেই দেখছেন এই নিয়ে তৃতীয়বার। এর আগে 2023 সালেও আগস্ট মাসের দিকে ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছিল, এবং আপনারা এই নিয়ে থার্ড টাইম যখন ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন বেশিরভাগই নো ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। এবারে নোটিফিকেশনটা যদি দেখা যায় যে যেখানে বলা হয়েছিল ডকুমেন্টস আপলোডে, সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল সেপ্টেম্বর থেকে অক্টোবর 2016-র মধ্যে যাদের বিএড কোয়ালিফিকেশন রয়েছে তারা এই 6টি ডকুমেন্ট আপলোড করবেন। এক্ষেত্রে বিএড কোয়ালিফিকেশনটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত হয়ে যে কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন হয়েছে, এবং এই ডিপিওর যে ব্যাপারটা ছিল সেটা ডিইও এসএসএম কে দিয়ে এই ডকুমেন্টসটা ভেরিফাই করাতে হবে। এই দুটো জিনিস চেঞ্জ হয়েছে। রেলিভেন্ট টিচার্স ট্রেনিং কোয়ালিফিকেশন বা ক্রিডেন্সিয়াল বিএড এর জায়গায় অর্থাৎ ডিএলএডও হবে। এই জায়গা থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর 2016-র মধ্যে কিন্তু এই কোয়ালিফিকেশনটা অ্যাকোয়ার্ড করতে হবে, মানে তার ডিগ্রিটা কমপ্লিট হয়ে থাকে। আমরা জানি বেশিরভাগ প্যারা টিচার যারা ডিএলএড করেছেন তাদের ডিএলএডটা কমপ্লিট হয়েছে, কিন্তু এই পিরিয়ডের পরে তাদের ডিএলএডটা কমপ্লিট হয়েছে, ফলে তারা কিন্তু এলিজিবল হচ্ছেন না। এবং তারা যখন সার্ভারে করতে যাচ্ছেন তাদের এরকম একটা ছবি আসছে, নো ম্যাচ ফাউন্ড। স্বাভাবিকভাবে তারা করতে পারছে না। এতে অসুবিধাও খুব একটা ছিল। আপার প্রাইমারির যে নোটিফিকেশন হয়েছিল তাতে দুটো কথা খুব পরিষ্কার করে বলা হয়েছিল। এই আপার প্রাইমারি নোটিফিকেশনটা হয়েছিল 23/9/2016, এবং তাতে বলা ছিল বোথ ট্রেন এবং আনট্রেন্ড তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশনটা 23/9/2016 থেকে 3/10/2016 পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা যাবে। তো এখানে যারা প্রথমে ট্রেন থাকবেন তাদের প্রথমে নেওয়া হবে, তারপর আনট্রেনদের নেওয়া হবে। এখন বেশিরভাগ প্যারা টিচার যেহেতু ট্রেন ছিলেন না বা ওই সময় তৎকালীন সময়, তো স্বাভাবিকভাবেই এটা ভাবা হচ্ছিল যে যারা ট্রেন নন তাদের পরবর্তীকালে এই 10% রিজার্ভ সিটে তো অন্য ফ্রেশ ক্যান্ডিডেটরা আসতে পারছে না, তারা চাকরি পাবেন। কিন্তু এখন এসএসসি স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে তারা কোনো আনট্রেন্ড টিচার রিক্রুট করবে না। ঠিক আছে, ভালো কথা, এখন তো প্যারা টিচাররা ট্রেন্ড হয়ে গেছেন, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে এই যে সময়সীমা তার মধ্যে ট্রেনিং না থাকলে হবে না। এই বিষয়টা একেবারে নতুন। আমরা কেউ জানি না যে এই সময়ের মধ্যে সকলকে ট্রেন্ড হতে হবে, নাহলে এসএসসি নেবে না। এসএসসি নোটিফিকেশন এটা বলা ছিল না, কিন্তু এখন এসএসসি স্ট্যান্ড পয়েন্ট। এটা কিভাবে এসএসসি এই স্ট্যান্ড পয়েন্টে এলো? না, এনসিটিই একটা ছাড় দিয়েছিল, যে ছাড়টা এক্সটেন্ডেড পিরিয়ড ছিল 31/মার্চ/2019। আমি আবার ডেটটা বলছি, 31/মার্চ/2019। তারপরে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে এসএসসি বলতে চাইছে এনসিটির আর ছাড় নেই। ফলে যেরকম ফ্রেশার্সদের 90%-এর ক্ষেত্রে ট্রেনিং ছাড়া কোনো ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে না, সেরকম পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু কোনো ক্যান্ডিডেটকে ট্রেন ছাড়া নেওয়া হবে না। এই স্ট্যান্ড পয়েন্টে যদি এসএসসি থাকে তাহলে বেশিরভাগই আপনারা বুঝতে পারছেন যাদের আপনাদের ট্রেনিংটা হয়েছে এই পিরিয়ডের পর, সরকারই সেই ট্রেনিংটা করিয়েছে, ডিএলএড ট্রেনিংটা, এবং কিন্তু 31/মার্চ/2019-এর আগে কিন্তু ট্রেনিংটা হয়ে গেছে, তারা কিন্তু চাকরিটা পাচ্ছেন না। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই কেসে পিটিশনার হতে হবে। আমি কোথা থেকে এই কথাগুলো বলছি, অলরেডি এই বিষয়ে একটি কেস হয়েছে, যার পিটিশনারদের পক্ষের আইনজীবী বিখ্যাত সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এছাড়া মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য, যিনি পে স্কেল কেসটি পার্শ্ব শিক্ষকদের লড়ছেন, তারা পিটিশনারদের হয়ে লড়ছেন। এবং কেসটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইখানে যে পিটিশনাররা অ্যাপ্লাই করেছে সেটা মূলত হচ্ছে যে 2016 সালের যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট আপার প্রাইমারিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে পরবর্তীকালে যখন ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে তারা কিন্তু এই ডকুমেন্ট আপলোডের সুবিধা পাননি বা ডকুমেন্ট আপলোড করতে পারছে না। এই ব্যাপারে তাদের গ্রিভেন্স। এই যে বোথ ট্রেন্ড এবং আনট্রেন্ড কিন্তু ক্যান্ডিডেটদের বলা হয়েছিল 10% ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে রিজার্ভ রাখা হয়েছিল প্যারা টিচারদের জন্য, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই পোর্টালে কিন্তু সকলে ডকুমেন্টস আপলোড করতে পারছে না। এখন সকলে আপলোড করতেও বলেনি ওদের নোটিফিকেশন অনুযায়ী, এবং সিস্টেমেও সেই সময়ে 2016 সালে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন তখন আপনারা কেউ ট্রেন ছিলেন না, ফলে আপনারা সেখানে নন ট্রেন রেখেছিলেন, ফলে সিস্টেম আপনাদের ওই নো ম্যাচ ফাউন্ড এইটাই কিন্তু দেখাবে। তাহলে আপনাদের উপায় কি? এদিকে
সিস্টেমে এখন যেটা বোঝা যাচ্ছে, যারা ডকুমেন্টস আপলোড করতে পারবে না তাদের কিন্তু বিবেচনাই করবে না এসএসসি। তাই অনেকে গ্রিভান্স নিয়ে এই কেসে পিটিশন বা রিট পিটিশন দাখিল করেছেন, তারা খুব ভালো কাজ করেছেন, কারণ এটা না করলে তো বোঝাই যেত না যে সমস্যাটা কত গভীরে। পিটিশনাররা এই যে থার্ড টাইম করা হয়েছে সেক্ষেত্রেও সেম প্রবলেম ফেস করছে। এইবারে এইখানটা ডক্টর পাত্র কমিশন এসএসসির যিনি আইনজীবী তার যে বক্তব্যটা সেটা খুব গুরুত্বপূর্ণ। সিন্স অল দ্য পিটিশনার্স হ্যাভ অ্যাকোয়ার্ড দেয়ার টেট, নয় এই জায়গাটা পিটিশনারদের আমি দৃষ্টি আকর্ষণ করে এখানে টেটের জায়গায় ট্রেনিং হবে। হ্যাঁ, সিন্স অল দ্য পিটিশনার্স হ্যাভ অ্যাকোয়ার্ড দেয়ার ট্রেনিং কোয়ালিফিকেশন post the last date of submission of the online application for the said selection test, অর্থাৎ ওই যে 3rd অক্টোবর 2016, they are not eligible to upload their credential, তাহলে তারা এলিজিবল নয় যে তারা আপলোড করতে পারবে। বেশ ভালো কথা। কিন্তু কোর্টের যে জবাবে উঠে এসেছে যে তাদের এখন বলা হচ্ছে যে তারা আর এই এসএসসি 10% সিটে বিবেচিতই হবেন না। এটা কিন্তু ভয়ঙ্কর কথা, যে যার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় সিনিয়র আইনজীবী তিনি কিন্তু তুলে ধরেছেন যে এনসিটি গাইডলাইন অনুযায়ী এদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা সময় পর্যন্ত রিল্যাক্সেশন ছিল। সেই সময়টা আমি আবার বলছি 31শে মার্চ 2019, তার মধ্যে এরা সবাই ট্রেনিং পেয়েছেন এই এক্সটেন্ডেড পিরিয়ডের মধ্যেই। ফলে এদের অংশগ্রহণকে কিন্তু বাদ দেওয়া যাবে না, এদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এই বক্তব্য তুলে ধরেছেন। আর পিটিশনারদের যেহেতু সিস্টেম অনলাইন পোর্টালের এরকম যে ওখানে তারা তো অ্যাপ্লিকেশনে কেউ দেখাতে পারেননি 2016 ওই সময় যে তারা ট্রেন্ড, ফলে পোর্টাল কখনোই তাদের অ্যালাউ করবে না। তাই পিটিশনারদের অফলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়া, তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক। দুটো বিষয় অফলাইনে দিতে হবে, নইলে পোর্টালে আবার নতুন করে ডকুমেন্ট আপলোডের সুযোগ দিতে হবে, সমস্ত ডকুমেন্টস এবং ট্রেনিং ডকুমেন্টস যাতে দেওয়া যায়, এই দুটো কাজ করতে হবে। এবং তা সব থেকে গুরুত্বপূর্ণ, নীতিগতভাবে এসএসসি কে মেনে নিতে হবে বা রাজ্য সরকারকে মেনে নিতে হবে। 31শে মার্চ 2019-এর মধ্যে যারা ট্রেনিং নিয়েছেন, সমস্ত প্যারাটিচারেরই ট্রেনিং হয়ে গেছে, রাজ্য সরকারই করিয়েছে, তাদের সকলকেই নেবেন। যদি এটা না নেন তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে ভ্যাকেন্ট সিট পড়ে থাকবে, প্যারাটিচার টেট কোয়ালিফাইড থাকবেন, ট্রেনিংও তাদের থাকবে, কিন্তু ওই 2016-র দিকে তাকিয়ে 2016-কে দেখি ওই সময় তোমাদের ট্রেনিং ছিল না, চাকরিটা তাই তোমরা পাবে না, এই নীতি যদি সরকার নেয় তাহলে তার থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। আমাদের মনে রাখতে হবে যেখানে বিহারের মতো স্টেট তারা প্যারা টিচারদের স্থায়ী করছে, তার জন্য নীতি আনছে, আর এখানে আমাদের এক্সিস্টিং নীতি আছে যে প্যারা টিচারদের কি করে ধীরে ধীরে স্থায়ী করা যায়, তার জন্য 10% রিজার্ভেশন রাখবো, সেইটাকেও কমিয়ে দেওয়া যায়, সেই পথে আমরা চলছি। এর থেকে ন্যাক্কারজনক কিচ্ছু হয় না হবে এক্ষেত্রে, সেটাও আমি বলবো একটু পরে। আমি এটাকে শেষ করে নিই। ডাক্তার পাত্র কি বলছেন, মানে এসএসসি যিনি আইনজীবী তিনি কি বলছেন, যদি পিটিশনারদের যে চ্যালেঞ্জ তারা করেছে সেটা সাস্টেন করে তাহলে তারা পরবর্তীকালে অনলাইন হোক অফলাইন হোক তারা কিন্তু এটা জমা দিতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ এইটাকে চ্যালেঞ্জ করতেই হবে, আর কোনো রাস্তা নেই। এখন বিচারপতি সব পক্ষ শোনার পর যে প্রশ্নটা তুলেছেন যে সেই সময় কমিশন কেন আনট্রেন্ড ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে দিয়েছিল যাদের ট্রেনিং কোয়ালিফিকেশন ওই ডেটে নেই, যদি না থাকলে পরবর্তীকালে তারা এলিজিবলই হবেন না, তাহলে কেন দিয়েছিলেন? এই কেসটি পরবর্তীকালে ফেব্রুয়ারি 21, 2024 দুপুর 2টোয় শোনা হবে। এখন বিষয় হচ্ছে কমিশনের বক্তব্য এটাই থাকবে যে সময় ওই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল সেই সময় এনসিটির এক্সটেন্ডেড পিরিয়ডে যে ছাড়টা পাচ্ছিল রাজ্য সরকার তার ভিত্তিতে দিয়েছিল, যেটা 31শে মার্চ 2019 শেষ হয়ে গেছে। তাই সেই টাইমের পর আজকে 24 সাল, আজকে দাঁড়িয়ে আমরা নন ট্রেন্ড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারি না। ট্রেন না নন ট্রেন এটা বিচারের যদি আজকের ডেটে হতো তাহলে বিষয়টা কোনো সমস্যা হতো না পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে। তারা বলতে চাইছেন ওই 16 অক্টোবর মাসে যখন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে সকলকে ট্রেন্ড হতে হবে, এটা কিন্তু পসিবল নয় প্যারা টিচারদের জন্য। ফলে আমার এখন যেটা মনে হয় সমস্ত পার্শ্ব শিক্ষকদের যেটা করা উচিত, তাদের জোটবদ্ধ হওয়া উচিত। এখন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে তাদের দ্রুত নিজেদের মধ্যে যোগাযোগ করা উচিত। এই কেসে দুজন আইনজীবী আছেন যারা বেশ বিখ্যাত, রঞ্জন ভট্টাচার্য আর একজন হচ্ছেন বিশ্বরূপ ভট্টাচার্য, যিনি কিন্তু পে স্কেল কেসটি লড়ছেন। ফলে এনার সাথে পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠনের বা একটি অংশের কিন্তু ভালো রকম পরিচয় আছে, তাই দ্রুত তার কাছে যোগাযোগ করে এই কেসে কিন্তু পিটিশনার হিসেবে জয়েন করতে হবে। অনেক সময় দেখা যায় কেসের যে রায়গুলো হয় সেগুলো পিটিশনার ভিত্তিক হয়, শুধুমাত্র পিটিশনারদের জন্যই অ্যাপ্লিকেবল হয়, সকলের জন্য ইন জেনারেল অ্যাপ্লিকেবল হয় না। তাই সমস্ত প্যারাটিচার যারা টেট কোয়ালিফাই করছেন, 10% সিটের জন্য অপেক্ষা করছেন, তাদের কিন্তু এই কেসে পিটিশনার হিসেবে যুক্ত হওয়ার কথাই আমি বলবো। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে
যেহেতু এই বক্তব্যগুলো কমিশন, টেকনিক্যালি দিকগুলো ঠিক রাখতে হবে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী। তাদের কাছে প্যারা টিচারদের পক্ষ থেকে কিন্তু একটা অনুরোধ পত্র বা একটা যোগাযোগ করে বিষয়টিকে তাদের জ্ঞাতার্থে আনা, যে 10% রিজার্ভেশনে প্যারা টিচারদের সুযোগ দেওয়ার যে বিষয়টা, সেটা রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির একটা পরিচয়, এবং তারা চাইছে যে পার্শ্ব শিক্ষকরা স্থায়ী হোক। সেক্ষেত্রে যদি এইরকম বার আনা হয়, তাহলে পার্শ্ব শিক্ষকদের অনেক সিট ভ্যাকান্ট পড়ে থাকবে। কারণ 2016 সালের অক্টোবর মাসে অধিকাংশ প্যারা টিচার তখন ট্রেন্ড ছিলেন না, তারা শুধুমাত্র পাবেন, বাকি কেউ পাবে না। এটা যদি হয় তাহলে অনেক সিট ভ্যাকেন্ট পড়ে থাকবে, প্যারা টিচাররা পাবেন না। তো এই যে সমস্যা, তার সমাধান প্রয়োজন। তাহলে দুটো পথেই এগোতে হবে, আইনের পথে এবং পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তাদের সামনে কিন্তু সমস্যাটা তুলে ধরতে হবে। আমি আজকের এই ভিডিওটা এখনই শেষ করছি। আরেকবার অনুরোধ করব, এই ভিডিওটি যারা 10% আপার প্রাইমারি সিটে অপেক্ষা করছেন তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই ভিডিওটিকে অধিকাংশ প্যারা টিচার যারা রয়েছেন নিজেদের মধ্যে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক দেবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন, যাতে ভিডিওটি যথেষ্ট ছড়িয়ে পড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।